বিআরটিতে দালালদের নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছিল। সেটি ছিল প্রথম পর্ব, আজকে এটা দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে দেখেছিলাম যে কিভাবে দালাল বা আনসার তাকে বলবো, তো তিনি কিভাবে ওনার থেকে টাকা খেয়ে দেন ওনার কাজটা করে দিচ্ছিল। আমরা প্রথম পর্বে এটা দেখেছিলাম যে তার ফোন নাম্বার। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে তিনি তাকে অফিসারের রুমে নিয়ে আসছে, তার ডকুমেন্ট নিয়ে তার কাজটা করে দিচ্ছে। ভিডিওটি দেখতে থাকুন। তো দেখলেন যে বিআরটির আনসাররা কিভাবে দালালি করে বিআরটিতে। তো এখন যেটা দেখাবো হচ্ছে বিআরটির বাহিরে দুর্নীতি হয়। যার ভিডিওটা এখন দেখাবো তিনি সম্ভবত কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো অফিসার হবেন, মেবি আই থিঙ্ক। তো ওনার কাছে যে কোনো ধরনের ডকুমেন্টস বা কাগজ বা বিআরটি রিলেটেড যেখানে ধরেন কোনো কারো বড় কারো সাইন লাগবে বা এই লাগবে উনি করে দেয়, মানে এটা টাকার বিনিময়ে করে। তো ভিডিওটা দেখতে থাকুন। উনি যে এটা অবৈধভাবে টাকা নিচ্ছে তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে, দেখেন ভিডিওতে ভালো করে দেখবেন যে একটা লোক ওই চেয়ারে বসা আরেকজনকে টাকা ঘুষ দিচ্ছে, এটা ভালো করে লক্ষ্য করে দেখবেন। দেখলেন যে কিভাবে ঘুষ খায়া কাজ করে। তো এখন যেটা দেখাবো বিআরটির আশেপাশে এলাকার লোকজন আইসা বিআরটি অফিসে কিভাবে অনেক রুডলি কথাবার্তা বলতেছে অফিসারদের সাথে। তো তিনি ওইখানে কাজ করানোর জন্য আসছে এলাকার পাওয়ার দেখায়। তো ওইটাও দেখেন। আমার ফ্রেন্ড এটা দাঁড় হইছে পাশের নাম গাটানা থাকে একদম দেওয়ালটা ঠেকায়া। আমি কি কইছি, আমি কিছু কইছি রে, আমার তো করে নেওয়া হয়ে যাইবো না। কে বলছে? আবার বলে কে বলছে? এখন বলছি না তো আমি যে বললাম এটা রাখো, তুমি তো কি কইলা কি যে আর ফাইল রিসিভ করতে পারবো না, এন্ট্রি করা না, একবার বলি 100%। তোমার আমি তাহলে আমি কেন তোমার আমি বলতে যাবো, দরকার আছে? আমি বলছি আমি বলি তোমার সারা ওইখানে এটা নিজের একটা নিয়ে বললা কাছে তুমি আছে। হ্যাঁ তুমি তো তো দেখলেন যে কিভাবে এলাকার পাওয়ার দেখায় এখানে কাজ করায় নিচ্ছে। তো এখন যিনি অফিসার আছে, তো অফিসারে হচ্ছে ওনার কথা অনুযায়ী কাজ করতেছে। তো আমাদের সিরিয়াল ছিল 2 নম্বরে। তো যখন বললাম যে আমাদের কাজটা আগে করানোর জন্য, তো তারা বলতেছে বিআরটির এডি মেবি বলছে, তো উনি নাকি বলছে। তো এখন আমাদের আর কিছু বলার ছিল না। তো আমি বললাম যে ভাই সরকারি অফিসে কি রেফারেন্স এভাবে চলে, আপনার এটা কি নিয়মের মধ্যে পড়ে? তো ওই লোকটা বললো কি শোনেন, ওই লোকটা বললো যে সরকারি অফিসে নাকি এরকম হয়, মানে নিয়ম চলে না কোনো। তো এটা কি কোনো কথার মধ্যে পড়ে? আপনারাই বলেন। তো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমার বন্ধু পাশে নেমগাড়ি থেকে আইছে, সবাই এলাকার আপনি এলাকার এডি স্যারের কাছে যান, ভিআইপি সার্ভিস নিয়ম তো ভাই সরকার এই রেফারেন্স পড়ে না, অফিসের নিয়ম চলে না, এগুলো আপনি বলে লাভ নেই। আপনি তো এটা ভুল করতেছেন। আরে তর্ক করে না বাকি যে ওরা কথা দিতে বদনাম করতে ওরা কথা দিতেছি। আচ্ছা উনি যেটা বলছে এটা কি ঠিক আছে? আমি বললাম আমার ফ্রেন্ড পাশের বাড়িতে, আপনার বলার দরকার আছে সবাই এলাকার। কেন বলবে না? কেন বলবে কেন? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, আমরা কি আপনাদের কাছে জিজ্ঞেস করছি? জায়গা কথা বলেন। একটা মিনিট একটা মিনিট, উনি দিছে আমি দেই না, তারপর কইতে দেই না, আমি সই করে দিই জানি এটা আগে দিয়ে দিবা। তো এটাও দেখলেন যে কিভাবে ক্ষমতা খাটায় এখানে কাজ করে না, কিন্তু সাধারণ জনগণের কোনো দাম নাই। তো এখন যেটা দেখবেন পুরো ওপেনলি একজন অফিসারের সামনে, ডিউটিরত একজন অফিসারের সামনে কিভাবে বিআরটি ডকুমেন্ট চেক করতেছে, বিআরটির অফিসিয়াল ডকুমেন্টগুলো, কাগজপাতি, ফাইল বুক, এগুলো কিভাবে একজন দালাল চেক করতেছে। দেখেন দালাল তার নিজের অফিস মনে করে কাজ করতেছে, অথচ তার নাই কোনো আইডি কার্ড, নাই কোনো পরিচয়। তো এগুলা আসলে প্রশাসনের চোখে কেন পড়ে না আমি তো বুঝি না। যাই হোক, এটা দেখতে থাকুন। হ্যাঁ হ্যাঁ 1990 হ্যাঁ 1990 স্যার 1990 টাকা মেট্রো 1990 স্যার। আমি এই গ্রুপ টিভিতে দিয়ে দিব স্যার। তিনজন লোক আছে নাম নাম্বার না কাছে 1990 নাম্বার না কালকে খালি 11 1990 সরি
স্যার ওনারা থাকতে পারলে স্যার আমরা কেন থাকতে পারবো না স্যার? ওনারা উনি তো অফিসিয়াল কেউ না, উনি অফিসিয়াল কেউ। তো এখানে হচ্ছে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে একটা মোটরযান পরিদর্শকের রুম। তো ইনি ওনার মতো একজন বড় অফিসারের রুমে এত লোকজন, তো আমাদের একজন বলল যে আমরা বের হয়ে যাইতে। তো মূলত একজন দালালই বলছে বের হয়ে যাইতে। তো আমার কথা হচ্ছে সেই দালাল যদি থাকতে পারে তাহলে আমি কেন থাকতে পারবো না? তো আমি যখন ওই কথাটা রিপিট করি তখন তারা আমাকে কি বলে একটু শোনেন। সারা সুখ সমস্যা না, কিন্তু বাইরে হলে তো উল্টা পাল্টা করে ফেলে। দেখে বলছে, না দেখে বলে না। নাম্বার মনে রেখে কি করবো? কোনো সিরিয়াল আছে যে যার মতো। বাইরের লোক আগে বাইরে হন, তাইলে সব একজনের করে থাকবো না, একজনের থাকলে কিন্তু কেমন সব হইতেছে সব সবাই বাড়লে যাও। যাদের আইডি কার্ড না তারাও ভাই বাইরে হয়ে যান, যাদের আইডি কার্ড না তারাও বাইরে হয়ে যান। আপনারা ভাই বিয়ার টিম না, সব মানুষ চিনি ভাই, আমরা এলাকার ভাই, এদের মনে রাখবেন। সেটা ঠিক আছে, আপনারা আমরা কি করছি বলতে পারি বসলে তো আমরা অসুবিধা নেই। সেটাই, বাইরের লোক করোনা, বাইরের মানুষে বাইরে আপনারা বলছি যে এখানে দাঁড়ান, দেখে দেবো আমরা। আরে আপনি তো সই করতে সুযোগ দেবেন। আপনারা বাইর করা রাখছে, আপনারা ঢুকতে পারছেন মানে আমরা ঢুকতে পারবো। আমরা তো আপনাকে সহযোগিতা করতেছি নাকি না বাইরে? ঠিক আছে, আরে আসবে সই করে আপনার এটা দেখেন, এখন আমি আরেকটা লাস্ট যে ভিডিওটা দেখাবো, আমি বিআরটি পর্বটা ক্লোজ করব। সো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মোটরযান পরিদর্শকের মতো একজন, ওনার রোমে এত মানুষের ভিড় দেখেন, সবাই যার যার মতো কাজ করতেছে, কোনো বাধা নাই। তো মূলত হচ্ছে বিআরটির অফিসাররা তারা চা নাস্তার নাম করে, নামাজের নাম করে বের হয়ে দালালদের সুযোগ করে দেয়, তারা ডকুমেন্টে কাজ করে আবার যখন উনি আসে রোমে, তো উনি তো সাধু, ওনার তো কোনো দোষ নাই, সব দল দালালের উপর ছাইরা দেয়। এভাবে বিআরটি চলে। তো যাই হোক, ভিডিওর লাস্ট ক্লিপটা দেখতে থাকুন। ভিডিওটি শেয়ার করে এই ধরনের দালাল বাটপাটদের চিনার সুযোগ করে দিন সবাইরে। আর যেখানে এই ধরনের দালাল দেখবেন, জুতা দিয়ে পিটাবেন, কোনো কথা নাই, জুতা দিয়ে পিটাবেন।